অ্যানাটমি অফ জাভা প্রোগ্রাম। জাভা প্রোগ্রামের মধ্যে কী কী থাকে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। জাভা প্রোগ্রামের মধ্যে প্রথম আমরা শিখব কমেন্টস। কমেন্টস মানে হচ্ছে আমরা প্রোগ্রাম যখন লিখব, যেগুলো আমাদের কম্পাইলার বুঝতে পারবে না কিন্তু আমাদের ডকুমেন্টেশনের জন্য রাখতে হয়, সেই কমেন্টসটা কীভাবে লিখবো সেটা সম্পর্কে জানবো। রিজার্ভ ওয়ার্ড, জাভার নিজের কী কী রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, সেটা শিখবো। মডিফায়ার কী কী আছে, মডিফায়ার মানে আমরা ডাটাগুলো কীভাবে অ্যাক্সেস করব, অ্যাক্সেসের পদ্ধতি কী সেগুলো সম্পর্কে জানবো। স্টেটমেন্টস জানবো, স্টেটমেন্টস কী এবং জাভার স্টেটমেন্ট কীভাবে লিখতে হয়। ব্লকস কী এবং কীভাবে এটা ব্লকস বিভিন্নভাবে মেনটেন করা হয় সেটা সম্পর্কে জানবো। ক্লাসেস কী, মেথডস কী আর মেইন মেথড কী, এগুলো সম্পর্কে আমরা ডিটেলে জানবো। কমেন্টস, জাভাতে 3 ধরনের কমেন্টস লেখা যায়। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস, সেটা হচ্ছে এই স্ল্যাশের মাধ্যমে দুইটা এভাবে দিয়ে তারপর যা লিখবো কম্পাইলার সেগুলোকে ইগনোর করবে এবং এগুলো ডকুমেন্টেশনের জন্য শুধু থাকবে। তো আমাদের যদি মাল্টি লাইন কমেন্ট লিখতে হয়, যদি এরকম একটা কমেন্ট লিখতে হয় তাহলে আমরা এরকম স্টার ব্যবহার করব, তারপর কমেন্টগুলো লিখবো, তারপর যখন শেষ হয়ে যাবে বা যে লাইনে শেষ হবে তারপরে আরেকটা দিব। তার মানে এর এই স্টার্ট আর এই এন্ড, এই দুইটা সিম্বলের মাঝখানে যা লেখা থাকবে কম্পাইলার সেগুলোকে ইগনোর করে যাবে। আরেকটা হচ্ছে জাভা ডক কমেন্টস। জাভা ডক কমেন্টস হচ্ছে এটা বিগিন হবে স্ল্যাশ স্টার স্টার দিয়ে, দুইটা স্টার দিয়ে, এবং এন্ড হবে স্টার দিয়ে। এটার মানে হচ্ছে যে এর মধ্যে যা লিখবো সেগুলো আমাদের এই প্রোগ্রামটা কিভাবে ইউজ করতে হয় সেটার জন্য আমাদের আলাদা করে ডকুমেন্টেশন লেখার দরকার নাই। আমাদের জাভা ডক নামে একটা কম্পাইলার আছে, সেটা দিয়ে আমরা যদি এটাকে কম্পাইল করি অটোমেটিক্যালি সে এটার ইউজার ম্যানুয়াল তৈরি করে ফেলবে। তো ইউজার ম্যানুয়াল যদি সাথে সাথে আমরা তৈরি করে ফেলতে চাই তাহলে আমরা এরকমভাবে কমেন্টটা দিব। তো ক্লাসগুলো ডকুমেন্ট করার জন্য ডাটা মেথড কী জন্য ব্যবহার করা হয়েছে সেগুলো করার জন্য আমাদের এই কমেন্ট পদ্ধতি ব্যবহার করলে আমরা অটোমেটিক্যালি জাভা ডক কমান্ডের মাধ্যমে আমাদের ডকুমেন্টেশনও তৈরি করে ফেলতে পারি। রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ডস অর কিওয়ার্ডস আর ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ স্পেসিফিক মিনিং টু দ্য কম্পাইলার অ্যান্ড ক্যানট বি ইউজড ফর আদার পারপাস ইন দ্য প্রোগ্রাম। রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ডস যেটা হচ্ছে এই কম্পাইলার, জাভা কম্পাইলার নিজের কাজের জন্য ব্যবহার করে এবং এই নামগুলো বা এই ওয়ার্ডগুলো আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না। তো এক্সাম্পল হিসেবে দেখি, হোয়েন দ্য কম্পাইলার সি দ্য ওয়ার্ড ক্লাস ইট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ওয়ার্ড আফটার ক্লাস ইজ দ্য নেম অফ ফর দ্যাট ক্লাস। যখনই কম্পাইলার এই ক্লাস লেখাটা দেখে, শব্দটা দেখে, তখনই বুঝে যে এটা একটা ক্লাস ডিক্লারেশন হচ্ছে এবং সে এরপরে নাম খুঁজবে। সুতরাং ক্লাস নামে আমরা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারবো না। সো আদার রিজার্ভ ওয়ার্ডস এরপর আমরা লিস্টিংয়ে দেখব। আর পাবলিক, স্ট্যাটিক, ভয়েড এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড। এগুলো আমরা কখনো আমাদের নিজের কাজে ব্যবহার করব না। ভেরিয়েবল ডিক্লারেশন বা কোনো ফাংশনের নেম বা মেথডের নেম বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না, কম্পাইলার নিজে এগুলো ব্যবহার করে। সো যদি আমরা ব্যবহার করি তাহলে এরর দিবে। তারপর হচ্ছে মডিফায়ার। জাভা ইউজেস সার্টেন রিজার্ভ ওয়ার্ডস কল মডিফায়ার দ্যাট স্পেসিফাই দ্য প্রপার্টিস অফ দ্য ডাটা, মেথড অ্যান্ড ক্লাসেস। তা আমরা ডাটা, মেথড এবং ক্লাসের প্রপার্টি কী হবে সেটা দেখার জন্য আমাদের কিছু মডিফায়ার আছে। আমরা দেখব যখন প্রোগ্রামিং করব তখন আমরা এই সম্পর্কে জানবো আরও ডিটেলে। হাউ দে ক্যান বি ইউজড, ফর এক্সাম্পল মডিফায়ার আর পাবলিক, স্ট্যাটিক এগুলো হচ্ছে মডিফায়ার। মডিফায়ার মানে কি, যে মডিফাই করে। যেমন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা মডিফায়ার কি দেখেছি, যেমন বিশেষণ, বাংলায় বিশেষণ, ইংরেজিতে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে আমরা কোনো কিছুকে মডিফাই করতেছি। যেমন হি ইজ গুড, গুড, সে গুড বললো, কিন্তু একটা মডিফাই যদি করতে এখানে আমরা লিখে দেবো ভ্যারি, সো ভ্যারি গুড। তো এরকম এই গুডকে মডিফাই করতেছে ভ্যারি। এরকম আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাডজেক্টিভ আছে, সেগুলোকে মডিফায়ার বলে। সেগুলো যেমন পাবলিক, স্ট্যাটিক এগুলো হচ্ছে বিভিন্ন মডিফায়ার যেগুলো এর প্রপার্টিকে, এর গুণাগুণকে তুলে ধরবে। সো আদার মডিফায়ার আর প্রাইভেট, ফাইনাল, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড প্রোটেক্টেড এগুলো হচ্ছে মডিফায়ার নাম। আমরা যখন প্রোগ্রাম করব তখন এগুলো আর ডিটেলে জানবো। দ্য পাবলিক ডেটাম, মেথড অর ক্লাস ক্যান বি অ্যাক্সেস বাই আদার প্রোগ্রামস। পাবলিক যেগুলো আছে সেগুলো অন্য প্রোগ্রাম থেকেও অ্যাক্সেস করা যাবে। প্রাইভেট ডেটাম অর মেথড, ডেটাম মানে হচ্ছে ডাটা বা ভেরিয়েবল যেগুলো ডিক্লেয়ার করব। মেথড ক্যান নট বি অ্যাক্সেস বাই আদার প্রোগ্রামস, এগুলো ওই প্রোগ্রামের বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। মডিফায়ার ডিসকাস আমরা চ্যাপ্টার 7-এ যখন যাব তখন অবজেক্ট এবং ক্লাসের মধ্যে মডিফায়ারগুলো নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে স্টেটমেন্ট।
স্টেটমেন্ট রিপ্রেজেন্টস অ্যান অ্যাকশন অর এ সিকোয়েন্স অফ অ্যাকশন। স্টেটমেন্ট হচ্ছে আমরা যেরকম সেন্টেন্স লিখি আমাদের কথা বলার জন্য বা কোনো ভাষা লেখার জন্য, সেগুলো হচ্ছে একটা স্টেটমেন্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক একই রকম স্টেটমেন্ট আছে যে আমরা প্রত্যেকটা একটা সব বাক্য মানে একটা বাক্য লিখব কিছু স্পেসিফিক রুলস মেনটেন করে। যেমন সিস্টেম ডট আউট প্রিন্টএলএন ওয়েলকাম টু জাভা, যেটা আমরা লিখছি, এটা একটা স্টেটমেন্ট। মানে এটা দিয়ে আমরা কম্পাইলারকে কিছু বোঝাচ্ছি, কম্পিউটারকে কিছু বোঝানোর চেষ্টা করতেছি। আর স্টেটমেন্ট ডিসপ্লেস গ্রিটিং ওয়েলকাম টু, এটা যখন সে বুঝবে সে তখন কী করবে, ওয়েলকাম টু জাভা এই লেখাটা ডিসপ্লে করবে। তো আমরা লিখি কেন? আমরা লিখি মানুষকে বোঝানোর জন্য। আমরা যেটা লিখি সেটা যেন প্রপারলি বুঝতে পারে সেই জন্য আমরা কিছু স্টেটমেন্ট ব্যবহার করি। আমাদের সাধারণ জীবনের যে কথোপকথনগুলো বলি বা লিখি সেখানে ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম স্টেটমেন্ট হবে। তো আমাদের সাধারণ জীবনে অনেক ধরনের আমরা সেমিকলন, দাড়ি, কমা বিভিন্নভাবে ইউজ করি। যেমন আমরা কোনো লেখা শেষ হলে আমরা ফুল স্টপ দেই, মানে বলে দিই যে এটাই শেষ। আমাদের জাভাতে সেই ফুল স্টপের পরিবর্তে ব্যবহার করতে হবে সেমিকলন। সেমিকলন দিলে কম্পাইলার বুঝবে যে আমার স্টেটমেন্ট মানে এই বাক্যটা এখানেই শেষ হয়ে গেছে। তো আমরা সেমিকলন দিয়ে শেষ করব। ব্লকস, ব্লকস হচ্ছে যেরকম আমরা বিভিন্ন প্যারাগ্রাফ লিখি আমাদের সাধারণ জীবনের ল্যাঙ্গুয়েজে, কম্পিউটার প্রোগ্রামিংয়ে সেই প্যারাগ্রাফগুলো লেখা হয় ব্লকের মাধ্যমে। আর ব্লক শুরু হয় এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং একটা ক্লোজিং, আর মাঝখানে যা থাকে পুরোটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে ধরে এবং যে ব্লকটার মধ্যে এটা সার্টেন প্রোগ্রামিং গ্রুপকে, অনেকগুলো স্টেটমেন্টকে একসাথে গ্রুপ করে ফেলে। তো এটাকে বলে আমাদের ব্লক। যেরকম এখানে আমরা দেখতে পারতেছি এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হইতেছে লাস্টে এসে, তার মানে এটা হচ্ছে ক্লাসের ব্লক। আর এই মেথডটা শুরু হয়েছে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট আর এখানে শেষ হয়েছে, এটাকে বলি মেথড ব্লক। ক্লাসেস, ক্লাসেস ইজ দ্য এসেনশিয়াল জাভা কনস্ট্রাক্ট। জাভার ফার্স্ট জিনিসই হচ্ছে যে একটা ক্লাস দিয়ে শুরু হবে। ক্লাস ইজ এ টেমপ্লেট অর ব্লু প্রিন্ট ফর অবজেক্ট। একটা ব্লু প্রিন্ট, ক্লাসটা হচ্ছে ব্লু প্রিন্ট কোনো একটা অবজেক্ট তৈরি করার জন্য। যেরকম আমরা বিভিন্ন সময় দেখি যে বিল্ডিং তৈরি করার আগে কাগজে আঁকাআঁকি করে, তো ওইটা হচ্ছে ব্লু প্রিন্ট। ওই রকম ব্লু প্রিন্ট, কিন্তু ওই ব্লু প্রিন্টের উপর নির্ভর করে একটা বিল্ডিং তৈরি হয়। বিল্ডিংটা হচ্ছে অবজেক্ট, আর ওই বিল্ডিং তৈরির জন্য যে কাগজে আমরা আঁকাআঁকি করলাম সেটা হচ্ছে ব্লু প্রিন্ট, টেমপ্লেট, এবং জাভার ভাষায় এটাকে বলে ক্লাস। টু প্রোগ্রাম ইন জাভা ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ক্লাস অ্যান্ড বি এবল টু রাইট অ্যান্ড ইউজ দ্যাম। জাভাতে প্রোগ্রাম করতে হলে ক্লাস বুঝতে হবে এবং এটাকে কীভাবে লিখতে হয় সেটাও জানতে হবে। দ্য মিস্ট্রি অফ দ্য ক্লাস উইল কন্টিনিউ টু বি আনভেইলড থ্রু আউট দিস বুকস। মানে আমরা এই ক্লাসগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামিংয়ের এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। মেথড, মেথডটা হচ্ছে যেমন আমরা ব্লু প্রিন্ট থেকে একটা বিল্ডিং তৈরি করব, বিল্ডিংয়ের মাঝখানে যে ব্লু প্রিন্টটা থাকে তার মাঝখানে আমরা বলে দিই এখানে ঘর হবে, এখানে রান্নাঘর হবে, এইখানে দরজা হবে। তো এগুলো হচ্ছে এক একটা মেথড। মেথড মানে হচ্ছে একটা সার্টেন কাজ করার জন্য সেট অফ স্টেটমেন্ট, মানে প্রোগ্রামের মধ্যে ছোটো ছোটো প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা মেথডটাকে ব্যবহার করব। যেরকম আমরা সিস্টেম আউট ডট প্রিন্টএলএন ইউজ করছি, এটা একটা মেথড। মেথডটা হচ্ছে এ কালেকশন অফ স্টেটমেন্ট দ্যাট পারফর্মস এ সিকোয়েন্স অফ অপারেশনস টু ডিসপ্লে মেসেজ অন দ্য কনসোল। মানে একটা সার্টেন লেখা কনসোলে তৈরি করে লেখার জন্য আমাদের নাম্বার অফ স্টেটমেন্ট দিয়ে একটা কাজ করানো হয়, তখন তাদেরকে একটা মেথড বলে। ইট ক্যান বি ইউজড ইভেন উইদাউট ফুললি আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিটেলস অফ হাউ ইট ওয়ার্কস। এটা আমরা ব্যবহার করতে পারবো এটা কীভাবে কাজ করতেছে সেটা না জেনেই। ইট ইজ ইউজড বাই ইনভকিং এ স্টেটমেন্ট উইথ দ্য স্ট্রিং আর্গুমেন্ট। দ্য স্ট্রিং আর্গুমেন্ট ইজ এনক্লোজড উইথিন প্যারেন্থেসিস। স্ট্রিং আর্গুমেন্ট যেরকম আমরা এইভাবে লিখছিলাম ওয়েলকাম টু জাভা, তো এটা স্ট্রিং আর্গুমেন্ট এবং এটা প্যারেন্থেসিস, মানে এই ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট সেকেন্ড ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ইউ ক্যান কল দ্য সেম প্রিন্টএলএন মেথড উইথ এ ডিফারেন্ট আর্গুমেন্ট টু প্রিন্ট দ্য ডিফারেন্ট মেসেজ। তো আমরা এই প্রিন্টএলএনকে আমরা বিভিন্ন আর্গুমেন্ট বিভিন্ন সময় ব্যবহার করে আমরা এটাকে রিইউজ করতে পারি। এরকম রিইউজ ক্যাপাবিলিটি দেওয়ার জন্য আমরা এই মেথডগুলোকে ব্যবহার করবো একটা ক্লাসের মাধ্যমে। তার মানে ক্লাস থাকতে হবে, ক্লাসের মধ্যে মেথড থাকবে, ক্লাস ছাড়া মেথড হবে না। একটা হচ্ছে কমন মেথড যেটা সবসময় প্রত্যেকটা ক্লাসে থাকবেই, সেটা হচ্ছে মেইন মেথড। প্রত্যেকটা ক্লাসে থাকবেই, মানে যদি কোনো ক্লাসকে আমরা অপারেটিং সিস্টেমের মাধ্যমে এক্সিকিউট করতে চাই সেটাতে অবশ্যই মেইনটা থাকতে হবে। কারণ যখন আমরা প্রোগ্রাম জাভা লিখে প্রোগ্রামের নামটা লিখবো তখন অপারেটিং সিস্টেম কী করবে, খুঁজবে যে এটার মধ্যে মেইন মেথডটা কোথায় আছে, সেটাকে সে কল করে দেবে। তারপরে আমাদের অন্যান্য সিকোয়েন্স
শুরু হয়ে যাবে। কিন্তু মেইন মেথড যদি না থাকে ওই ক্লাসকে আমরা জাভা দিয়ে ওই ক্লাসকে এক্সিকিউট করতে পারবো না। তো আমাদের একাধিক এক ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস যদি ইউজ করি, প্রত্যেকটা যদি মেইন মেথড থাকে, তাহলে প্রথম যে ক্লাসটাকে আমরা স্টার্টিং করতেছি সেইটার মেইন মেথডটা কল হবে, অন্যান্য ক্লাসের মেইন মেথডগুলো ইগনোর হয়ে যাবে অটোমেটিক্যালি। তো জাভা ইন্টারপ্রেট এক্সিকিউট দ্য অ্যাপ্লিকেশন বাই ইনভোকিং দ্য মেইন মেথড। দ্য মেইন মেথড লুকস লাইক এরকম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। এটা যদি আমাদের কমান্ড লাইন আর্গুমেন্ট দিতে চাই, কমান্ড লাইন আর্গুমেন্ট দিতে পারি, এবং এর মাঝখানে আমাদের বিভিন্ন স্টেটমেন্টগুলো থাকবে। আমরা একটা ডায়লগ বক্স যদি ডিসপ্লে করতে চাই, তাহলে ইউ ক্যান ইউজ দ্য শো মেসেজ বক্স, এই মেথডটাকে কল করতে পারি ইন দ্য যে অপশন প্যান ক্লাস। যে অপশন প্যান ক্লাসের মধ্যে এই মেথডটা আছে, এটাকে কল করলে আমরা একটা ডায়লগ বক্স দেখাতে পারি। যে অপশন প্যান ইজ ওয়ান অফ দ্য মেইন প্রি-ডিফাইন্ড ক্লাসেস ইন দ্য জাভা সিস্টেমস হুইচ ক্যান বি রিউজ রাদার দেন রিইনভেন্টিং দ্য হুইল। তার মানে আমাদের জাভার সাথে অটোমেটিক্যালি ডিফল্ট এটা চলে আসে, সো এটাই ব্যবহার করে আমরা যে অপশনটাকে ব্যবহার করতে পারি। তো আমরা এটা প্রোগ্রামেটিক্যালি দেখব ল্যাবের সময়। তো আমরা যখন শো মেসেজ ডায়লগ দিলাম, তখন আমাদের এরকম একটা ওয়েলকাম টু জাভা এটা ডিসপ্লে হয়, যেরকম যে অপশন প্যান ডট শো মেসেজ ডায়লগ নাল ওয়েলকাম টু জাভা দিলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখানে লেখা থাকবে ওয়েলকাম টু জাভা এবং ওকে বাটন ডিফল্ট হিসেবে আসবে। ডিসপ্লে মেসেজ, এখানে আমাদের যে একটা প্যারামিটার দিয়েছিলাম ডিসপ্লে মেসেজ, এটা টাইটেল বারে চলে আসবে। আর মেসেজ ইনফো, এই যে আমাদের ইনফরমেশন মেসেজ যেটা একটা কনস্ট্যান্ট পাস করছি, সেটার জন্য আই সিম্বলটা চলে আসবে। এটা বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো আমরা দেখব প্রোগ্রামেটিক্যালি। তো মেথড দুইভাবে আমরা ইনভোক করতে পারি, এক্সিকিউট করতে পারি। সো দেয়ার আর সেভারাল ওয়েজ টু ইউজ দ্য শো মেসেজ ডায়লগস মেথড। ফর দ্য টাইম বিং অল ইউ নিড টু নো দ্যাট 2 ওয়েজ টু ইনভোক ইট। আমরা অনেকভাবেই এক্সিকিউট করতে পারি, দুইভাবে আমরা দেখব এখানে। ওয়ান ইজ টু ইউজ দ্য স্টেটমেন্ট অ্যাজ শোন, এভাবে আমরা ডাইরেক্টলি আমরা কল করতে পারি যে প্যান ডট শো মেসেজ, এইভাবে কোনো ভ্যালু রিটার্ন করবে না। এখানে এক্স হচ্ছে একটা স্ট্রিং, টেক্সট টু বি ডিসপ্লেড, অ্যান্ড ওয়াই ইজ এ স্ট্রিং ফর দ্য টাইটেল। ওয়াই যেখানে আছে এটা যে টাইটেল বারে আসবে, এটা টাইটেল ডায়লগ বক্সের ভিতরে প্রিন্ট করবে। তারপর অপশন মেসেজ, তারপরে আদার ওয়েতে ইউজ করতে পারি যে শো মেসেজ ডায়লগ নাল এক্স, অন্য কিছু প্যারামিটার না দিয়ে শুধু আমরা এক্সকে মানে ডিসপ্লে যেটা হবে সেই টেক্সটটাকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা মেথড শো মেসেজ ডায়লগ মেথডটাকে কল করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।